কাউকে জুতো মারতে চান, সরাসরি মারতে পারছেন না, তাহলে চলে আসুন ফেসবুকে তাকে ইচ্ছে মতো জুতো মারতে পারবেন, আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। আপনারা জানেন ফেসবুক বেশ কিছুদিন আগে এই আপডেটটি নিয়ে এসেছিল শুধু গ্রুপের জন্য, যে কোনো গ্রুপে আপনি অ্যাডমিন চাইলে জুতো রিয়াকশন চালু করতে পারবে এবং আপনি সেই পোস্টে জুতো মারতে পারবেন। তবে সেখানে একটি সমস্যা ছিল যে জুতো মারতে গেলে আপনি যাকে জুতো মারছেন সে কিন্তু আপনাকে দেখতে পেত যে কারা জুতো মারলো, কয়জন জুতো মারলো। কিন্তু এখন ধীরে ধীরে ফেসবুক প্রত্যেকটা পোস্টে, পেজে, আইডিতে আসলে এই রিয়াকশন চালু করবে এবং তারা এর জন্য একটি সিস্টেম আপডেট করেছে যে এখন থেকে আপনি ইচ্ছে মতো জুতো মারতে পারবেন, সে আপনাকে দেখবে না। মানে জুতোর অপশন থাকবে, আপনি জুতো মারবেন, হাহা রিয়েক্ট দিবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু কে জুতো মারলো, কে হাহা রিয়েক্ট দিল সে দেখতে পারবে না। শুধু সে সংখ্যা দেখতে পারবে যে আমাকে এতজন জুতো মারলো, এতজন হাহা রিয়েক্ট দিল। এই আপডেটটি ফেসবুক খুব শীঘ্রই নিয়ে আসবে। যতটুকু আমরা জানতে পেরেছি, ফেসবুকের এক কর্মকর্তা টুইটারে টুইট করেছেন যে 1 জুন থেকে বিভিন্ন আইডিতে আসলে ধীরে ধীরে তারা আপডেট নিয়ে আসবে এবং পর্যায়ক্রমে আসলে সবার আইডিতে, পেজে, গ্রুপে মানে যুক্ত হবে। তো এই বিষয়টিকে আসলে আপনারা কেমনভাবে দেখছেন? যদিও জুতো রিয়াকশনের পক্ষে আমি ছিলাম না, কিন্তু যেহেতু তারা এই আপডেটটি নিয়ে এসেছে এবং এই বিষয় নিয়ে অনেক সমালোচনা হয়েছে, আমরাও আসলে চেয়েছিলাম যে এই ধরনের যে সিস্টেমটি আপডেট করেছে এটি আর একটু আপডেট করা হোক। কারণ এই জুতো যদি কে জুতো মারলো সেটি যদি দেখা যায় তাহলে অনেক সময় এই বিষয় নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হবে, সমাজে অশান্তির সৃষ্টি হবে। তো যেহেতু ফেসবুক এই আপডেটটির মাধ্যমে আসলে নতুন একটি আপডেট নিয়ে আসলো যে এখন থেকে আসলে কারা জুতো মারলো সেটি হাইড করে রাখা হবে, শুধু সংখ্যা দেখতে পারবে। তো এই আপডেটটিকে আমি স্বাগত জানাই, কারণ এই আপডেটের জন্য অনেক অশান্তি থেকে বাঁচতে পারবে মানুষ। কারণ যে জুতো খাবে সে কিন্তু আসলে বুঝতে পারবে না তাকে কে জুতো মারলো, শুধু সে দেখতে পারবে তাকে এতজন লোক জুতো মেরেছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।